শেষ পর্যন্ত সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের এমনভাবে অবসর নেওয়া দেখে হঠাৎ লাইভে এসে তামিম ইকবাল তাকে বলে আসলে যেন মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে এভাবে অবসর নেওয়া উচিত হয়নি। এমনকি তার উচিত ছিল আরও কয়েক ম্যাচ বাংলাদেশের হয়ে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে এমনকি দেখে শুনে সবার সাথে কথা বলে তাকে যেন অবসর নেওয়া উচিত ছিল। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া মোটেও যেন কাজটা ঠিক করেনি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। একটা সময় দেখা গিয়েছে একে একে বাংলাদেশ টিম থেকে অবসর নিয়েছে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এমনকি ধরতে গেলে দেখা যায় সাকিব আল হাসানকেও যেন অবসর নিয়েছেন বাংলাদেশ টিম থেকে। এরপর যেন দেখা গিয়েছিল একমাত্র নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল বাংলাদেশের হয়ে অভিজ্ঞ বুড়ো খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। এমনকি তাকে যেন দেখা গিয়েছে শেষ পর্যন্ত তাইও যেন বাংলাদেশের হয়ে একেবারে অবসর নিলেন তিনি। আর এটা কাজ যেন মোটেও ঠিক করেনি মাহমুদুল্লাহ রিয়াদের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। একটা সময় যে মাহমুদুল্লাহ রিয়াদকে সকলে বলতো সাইলেন্ট কিলার, এমনকি তার ব্যাটিং পজিশন নিয়ে কোনো যেন অভিযোগ ছিল না কারো কাছে। তাকে যে কয় নম্বর পজিশনে নামানো হোক না কেন সে সেই কয় নম্বর পজিশনে নেমেই হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করেছিল বাংলাদেশের হয়ে। আর সেই মাহমুদুল্লাহ রিয়াদে যেন হুটহাট করে এমন সিদ্ধান্ত নেওয়া কাজটা যেন মোটেও ঠিক করেনি। তো দর্শক, আসলে কি মাহমুদুল্লাহ রিয়াদ এমনভাবে অবসর নেওয়া কাজটা কি মোটেও ঠিক করেনি? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।